আমাদের প্রতিদিনের রান্না যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয় তার স্বাদটা কিন্তু অনেকটাই পাল্টে যায়। আজকে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা পনিরের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব, মানে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। যখন দেখবে পেঁয়াজটা ঠিক এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এটা নামিয়ে নিলাম। এর থেকে আর বেশি কিন্তু লাল করে ভাজবো না, তাহলে পেঁয়াজটা কিন্তু তেতো হয়ে যাবে। ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম পনিরের টুকরো। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি, আর পনিরের টুকরোগুলো দেখো ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে পনিরের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ একটু হালকা লাল করে ভেজে নেব। তোমরা চাইলে পনিরগুলো না ভেজেও করতে পারো। দেখো পনিরগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিলাম। একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি আদার টুকরো আর 8-9টা মতন রসুনের কোয়া। এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। আরেকটা পেস্ট বানিয়ে নেব। বেরেস্তাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সবটাই আমি মিক্সির জারে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই আর 1 মুঠের মতন অর্ধেক কাজু। তোমাদের কাছে যদি গোটা কাজু থাকে তাহলে এর মধ্যে 8-9টা মতন কাজু দিলেই হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নিলাম। ওই পেঁয়াজ আর পনির ভাজার তেলের মধ্যেই রান্নাটা করে নেব। ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। ফোড়নের জন্য দিলাম 4-5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতন গোটা জিরে। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম ওই টমেটোর পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা কষিয়ে নেব। তবে এটা যেহেতু ছিটকাচ্ছে টমেটো দিয়েছি তাই জন্য চাপা দিয়ে আমি এটা কষাবো। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেই চাপা দিয়ে এটা কষাবো, আর মাঝের মধ্যে চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো যখন কষাতে কষাতে এরকম তেলটা বেশ ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ওই বেরেস্তা, টক দই, কাজু একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মিক্সির বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সি বাটির ধোয়া জলটা দিয়ে দিলাম হাফ চামচের মতন চিনি। টক ভাবটাকে ব্যালেন্স করার জন্যে অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটা কষিয়ে নেব। যেহেতু এটা ছিটকাচ্ছে তাই জন্য গ্যাসটাকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে এটা কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতন জল। যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করো। আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম কাসুরি মেথি গুঁড়ো আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে এটা 30 সেকেন্ডের জন্য ফুটিয়ে নেব। তাহলে কি হবে, পনিরের মধ্যে মশলার স্বাদ আর গন্ধ খুব সুন্দরভাবে ঢুকে যাবে। 30 সেকেন্ডের পর চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। রেডি হয়ে গেছে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের পনিরের এই রেসিপিটা। একবার হলেও আমি বলবো বানিয়ে খেয়ে দেখো, তারপর কমেন্টের মাধ্যমে জানিও যে রোজকার রান্না একটু যদি অন্যরকমভাবে করা হয় তার স্বাদটা কিন্তু দারুণ হয়ে যায়। আমার এই পনিরের রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।